হ্যালো ও দি, হ্যাঁ আজকে একটা সুন্দর ধাঁধা আছে তোমার জন্য। তাই একদম রসালো ধাঁধা। ঠিক আছে বলো। ধাঁধাটার মধ্যে এত রস আছে, হ্যাঁ হ্যাঁ একদম ফাটাফাটি। তাই এই ধাঁধাটা কিন্তু আজকে উত্তরটা ভালো করে একদম বুঝিয়ে দিবেন। ঠিক আছে একটা এমন করে বুঝিয়ে দিবেন যেন দর্শক দর্শক যারা দেখতেছে আমাদের ভিডিওটা হ্যাঁ তারা যেন খুব মজা পায়। তাই সেরকম ভাবে উত্তরটা বুঝিয়ে একবারে দিবেন। ঠিক আছে চেষ্টা করবো। হ্যাঁ, রসালো ধাঁধা কিন্তু, হ্যাঁ একদম রসে পরিপূর্ণ একটি ধাঁধা। সেই ধাঁধাটি হলো, হ্যাঁ কোন জিনিস হ্যাঁ বৌদি হ্যাঁ আমি গেলে দেয় হ্যাঁ কিন্তু দাদাকেই দেয় না? তাই হ্যাঁ মানে মানে- কোন জিনিস হ্যাঁ মানে তুমি গেলে দিবে হ্যাঁ আমি গেলে দেয় আর কিন্তু দাদাকে দেয় না, দাদাকে এবার দেয় না, বৌদি। তাই এটা হ্যাঁ। কোনোদিন সম্ভব? হ্যাঁ যেটা আবার নিজের বরকে দিবে না কিন্তু আবার আমি গেলে দিবে। অন্য কাউকে দিবে হ্যাঁ। না, এটা কোনোদিনও সম্ভবই না। সম্ভব হয়, সম্ভব অবশ্যই সম্ভব হয়। না। আমি যদি বলি না হ্যাঁ তুমি এখনই বলবো ও এটা, তাই এই জন্য আমি বলতেছি একটু ভাবো ভাবো, বুদ্ধি করো, বুদ্ধি করে উত্তরটা দাও। তুমি তো প্রতিদিনই আমার ধাঁধাগুলোর উত্তর দিয়ে থাকো, আচ্ছা তাহলে আজকে ধাঁধাটা দিয়ে দেখো না। ঠিক আছে চেষ্টা আমি করব। আগেই বলছি যে একদম রসালো ধাঁধা, হ্যাঁ রোমান্টিক ধাঁধা। হ্যাঁ, আরেকবার বললে ভালো হতো। কোশ্চেনটা আবার একবার আমি সুন্দর করে বলতেছি, আচ্ছা তুমি সুন্দর করে শুনবে, তারপর সুন্দর করে উত্তরটা দিবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কোন জিনিস হ্যাঁ আমি গেলে দেয় হ্যাঁ। বৌদি কিন্তু দাদাকে দেয় না, দাদা থাকলে দেয় না? কোন জিনিস হ্যাঁ তুমি গেলে দিবে আর দাদা গেলে দেবে না তো? দাদাকে দিবে কি না। হতে পারে? মানে বরকেই দেয় না, এটা কোনোদিন হ্যাঁ হয়? নিজের বরকেই দেয় না, কিন্তু আমি যদি দেয় না। যাই তাহলে আবার আমাকে দেয়। আচ্ছা বরকেই দেয় না, বরকেই দেয় না। খাবার দেওয়া। খাবার, হ্যাঁ। কোনো বউ তার বরকে খাবার না দিয়ে থাকতে পারে? মানে বরকে দিবে, খাবার দিবে না না, কেউ যদি যায় অন্য কেউকে তাড়াহুড়ো করে খাবার দেয়, কারণ আগ্রহের সহিত খাবারটা দেয়। এটা কি করে হয়? এটা হ্যাঁ, কোনোদিন হয়? আর নিজের বর তো প্রতিদিনই খায়, ওই জন্য তার উপর অত চাহিদা থাকে না। ও, এটাই তাই না? এটা হবে না উত্তরটা। আমার উত্তরটা এরকম না, হ্যাঁ তাই তুমি একটু ভালো করে বোঝো, বোঝার পরে আমার উত্তরটা, আমার এইরকম উত্তর হবে না, হ্যাঁ উত্তরটা এর থেকে ভালো উত্তর হবে। তাই এটা তুমি যে উত্তরটা দিয়েছো হ্যাঁ এই প্রশ্নটার সাথে এই উত্তরটার কোনো মিল খুঁজে পাওয়া গেল না। আচ্ছা এর থেকে বেটার উত্তর হবে কিছু। তাহলে মানে কেউ অন্য কেউকে দিবে কিন্তু নিজের বরকেই দিবে না, এরকম তো? হ্যাঁ শোনো, আমি আর একবার বলতেছি, আচ্ছা তোমার বোঝার ভুল হয়েছে হয়তো, ওই জন্য আমি আর একবার রিপিট করতেছি ঠিক আছে কোশ্চেনটা। কি এমন জিনিস হ্যাঁ বৌদি আমি গেলে আমার সামনে দেয় তাই কিন্তু দাদার সামনে দেয় না? ও তাই এবার বুঝছো? হ্যাঁ বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ এইরকমই। আমি প্রথমের দিকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে করেছিলাম, তাই হ্যাঁ। হয়তো বুঝতে পাওনি। আচ্ছা। এবার আমি কোশ্চেনটাকে আরেকটু অন্যদিকে ঘুরিয়ে সোজা করে বললাম, এখন হয়তো তোমার বুঝতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে হয়তো কোনো অসুবিধা হবে না। এবার ভেবে একদম সঠিক উত্তরটা দাও। আচ্ছা মানে কেউ গেলে দেয় আর নিজের বরকে দেয় না, এটাই তো দেয় না। কোশ্চেনটা? মানে এক কথায় আমার সামনে বৌদি দেয় দিবে কিন্তু দাদার সামনে দেয় না, এটা দিবে না। বল, এটা কি জিনিস? এটা কি জিনিস? হ্যাঁ আমার সামনে দেয়, বলবো হ্যাঁ কিন্তু দাদার সামনে দেয় না, কি হবে এটা বলো? বলবো তো? হ্যাঁ বলো দেখি। জানি না ঠিক হবে কিনা। হ্যাঁ বলো বলো, চেষ্টা করি, চেষ্টা করো। হ্যাঁ তাহলে এসে হবে মানে মাথার ঘোমটা হবে। মাথার ঘন্টা। হ্যাঁ কারণ সাধারণত বাঙালি ঘরের মেয়েরা হুম। মানে অপর লোক দেখলে পরে মাথায় ঘোমটা দেয় কিন্তু স্বামীর সামনে সেটা দেয় না। এবার বুঝতে হ্যাঁ, পারছো তো কোশ্চেনটা? হ্যাঁ। আর এবার উত্তরটাও সঠিক দিয়েছো, ধন্যবাদ।